অসুস্থতার অজুহাত দিয়েও রেহাই মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তাকে ভবানী ভবনে ডাকা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য, কিন্তু সেখানে তিনি অজুহাত দেন যে তিনি অসুস্থতায় যেতে পারবেন না, সময় চেয়ে নিয়েছিলেন তিনি। ঠিক তারপরেই আজকে আবারও সিআইডি তার বাড়িতে যায়। তার কালীঘাটের বাড়িতে আজকে সিআইডি গেছিল এবং সেখানে গিয়ে রীতিমতো সিআইডির গোটা টিম ছিল। কেবলমাত্র পর্যবেক্ষণ করছেন যারা তারা নয়, তার পাশাপাশি ছবি করার জন্য একটা ক্যামেরা পার্সনও ছিল। গোটা চত্বরের কিন্তু ছবি তোলা হয় এবং এই সিআইডি টিম যাওয়ার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সই মামলাতেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি গেছেন তারা, নাকি অন্য কোনো মামলা? যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সই মামলাতেই তারা গেছেন। একদিকে যখন এই সই জালিয়াতি কাণ্ড নিয়ে বিভিন্ন রকম জলঘোলা হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহকে ইতিমধ্যে তৃণমূলের তরফে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক তার পরেই যেহেতু এই সই কাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল, এছাড়াও নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ একাধিক জনের বাড়িতে এর আগে সিআইডি গেছে। এমনকি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনেও তারা গেছিলেন এবং সেই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকায় পরবর্তীতে কালীঘাটের বাড়িতে গেছিলেন। কিন্তু তারপরে তাকে নোটিশ দিয়ে আসেন তারা যে ভবানী ভবনে আসার। সেই নোটিশের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়ে নিয়েছেন, কিন্তু এই অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে নেওয়ার পরেও তার রেহাই হয়নি। আজকে সিআইডির একটি টিম আবারও তার বাড়িতে গেছে। আগে সেই ছবি একবার দেখাবো। এই বিষয় নিয়ে বিজেপির তরফে প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছে সেটাও একবার দেখুন। তাই তো এখন যে ডটগুলো, বিন্দুগুলো, সেগুলোকে এক জায়গায় জুড়ুন। সিআইডি থেকে একটা কাগজ গেল হাজিরা দেওয়ার কথা। তারপরের দিন যে ভদ্রলোক, তিনি বোধহয় বাথরুমে অব্দি যেতেন নিজের বাড়িতে একটা গাড়িতে চেপে কমান্ডো ভর্তি দরকার পড়লে, সেই ভদ্রলোক বাইকে চেপে চলে যাচ্ছেন সোনারপুর। যে লোকটা আনন্দপুর যেতে পারলো না, আগুন লেগেছে, হ্যাঁ, সেই লোকটা সোনারপুর চলে গেল। এবং শুধু তাই নয়, তার আগে একটা বাইক যেতে রইল। সেই বাইকে কি লাইভ বারে বারে বলছে, এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সাড়ে সাড়ে লোক দাঁড়িয়ে আছে কাপা কাপা গলায়, শিশির ভাদুরী মাত হয়ে যাবেন, এত সুন্দর অভিনয়। তারপরে দেখা গেল সেখানে কোনো লোকই নেই, ইত্যাদি প্রভৃতি চলতে রইল, যা হোক হয়তো হচ্ছে। তারপরে ক্রিকেটের হেলমেট পরে টিম, সেখান থেকে বিপদ যারা ধরা পড়লেন তারা সবাই লাভলির লোক, এরকম শোনা যাচ্ছে, লাভলি ঘনিষ্ঠ। তারপরে হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে জোর করে ঢোকার চেষ্টা, যে আমাকে একটু রেখে দিন, দয়া করে 2 দিনের জন্য 3 দিনের জন্য অ্যাডমিট করুন। লোকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি যেতে চায়, আর এখানে উল্টো, হাসপাতালে গিয়ে আবেদন নিবেদন এমনকি ভয় দেখানো যে রেখে দিতে হবে। তারপরে আরো মারাত্মক, প্যান 40 খেয়ে যখন বাড়ি চলে গেলেন, তারপরে আজকে জানা গেল যারা আজকে তো সিআইডি ডেট ছিল, কিন্তু উনি তো গ্যাস হয়েছে, প্যান 40 খেয়ে বাড়িতে রয়েছেন কম্বল মুড়ি দিয়ে। প্যান 40 খাওয়া কত বড় কঠিন রোগ, সেই রোগকে ছাপিয়ে কি গিয়ে সিআইডির মুখোমুখি হওয়া যায়? উনি অ্যাভয়েড করলেন। বললেই হতো আমি ওই সিআইডির মুখোমুখি হতে চাই না, আমাকে একটু সময় দেওয়া হোক। এত নাটক, এত ফুটেজ, এত এয়ার টাইম, এত প্রিন্ট মিডিয়ার এত কলম খরচ করার কি দরকার ছিল? এই কি রাজনীতি? কোনোভাবেই রেহাই মিলছে না অভিষেকের। একদিকে যখন এত কাণ্ড ঘটে যাচ্ছে, রীতিমতো সোনারপুরে যে ছবি আমরা দেখেছিলাম, সোনারপুরবাসী দেখিয়ে দিয়েছিল যে এতদিন ধরে সাধারণ মানুষের মনে কত পরিমাণ ক্ষোভ জমে রয়েছে। যেভাবে ডিম, কাদা, ইট ইত্যাদি ছোড়া হয়েছিল, রীতিমতো করে জুতো পর্যন্ত ছোড়া হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে ওই যাকে দেখতে গেছিলেন সেই আক্রান্তদের বাড়িতেই আটক হয়েছিলেন। অবশেষে পুলিশের সাহায্যে তিনি কোনোভাবে বেরিয়েছেন।
কিন্তু মূল বিষয় যেটা, অর্থাৎ এই মানুষের জনরোষ এত কিছু থেকে বেরিয়ে এসে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ভবানী ভবনে হাজিরা দেওয়া নিয়ে সময় চেয়ে নিয়েছিলেন, ঠিক এমন সময় আবারও কিন্তু সিআইডি গেছে তার বাড়িতে এবং রীতিমতো গিয়ে গোটা চত্বরটা ভালো করে পর্যবেক্ষণ করে এসছে। এই ক্যামেরায় ছবি তোলা হয়েছে, মনে করা হচ্ছে এই সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই কোনো যোগ রয়েছে, যার জন্য বারংবার তার বাড়িতে এভাবে সিআইডি যাচ্ছে। এবং অন্যদিকে বিভিন্ন মহলে অন্য প্রশ্ন উঠছে যে কেবলমাত্র কি সই জালিয়াতি কাণ্ড নাকি অন্য কোনো বিষয়ের জন্য সিআইডি যাচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করছেন এই সই জালিয়াতি কাণ্ডে, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বারংবার এটাকে নোটিশ দেওয়া হয়েছিল, ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, এমনকি বারংবার সিআইডি যাচ্ছে, সত্যি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে রেহাই পাবেন, নাকি এর ফল আরো এই জলটা আরো দীর্ঘক্ষণ ধরে গড়াবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।